আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা আলোচনা করব আজকে যে বিএনপি দলটাকে কিভাবে ট্র্যাপে ফেলছে জামাত শিবির। যে গং দেখেন, 5ই আগস্টে যখন ইউনূস সরকার আসে, ক্ষমতায় আসে, 5ই আগস্টের পরে তখন থেকে গত 6 মাসের ভিতরে সেনাবাহিনী ক্ষমতা থাকা অবস্থায়ও দেশে চাঁদাবাজি, লুটতরাজ, খুন, ডাকাতি এসব কিন্তু চলমান ছিল। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকা অবস্থায়ও এগুলা কিন্তু বাধা দেয় নাই। খুব কৌশলে এই 6 মাস বিএনপিকে, ছাত্রদল, বিএনপি, ছাত্রদল, যুবদল সবাইকে মাঠে রাখছে এবং খুব সুন্দর করে কৌশলে তাদেরকে সাধারণ মানুষের কাছে ভিলেন বানানো হয়েছে। সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ যে স্বৈরশাসক, ঠিক তেমনি বিএনপি দলটাও স্বৈরশাসকের মতো ভূমিকায় আছে এবং তাদের আচরণ ঠিক এরকম। বিএনপি অনেক লেট করে ফেলছে। অনেক লেট করার কারণে জামাত শিবির খুব সুন্দর করে কৌশলে তারা তাদের যে কার্যক্রম, সাধারণ মানুষের যে সিম্পেথি, ধর্মীয় সিম্পেথি, ধর্মীয় ইমোশন, এগুলো নিয়ে তারা খুব সুন্দর করিয়া অগ্রসর হয়েছে। আর বিএনপি নেতাকর্মীরা একটা লং টাইম যাওয়ার পরে, 5 মাস অতিবাহিত হওয়ার পরে কিছু নেতাকর্মী বুঝতে পারছে যে জামাত শিবির তাদেরকে কোন ট্র্যাকে ফেলাইছে, তাদেরকে নিয়ে কোন ধরনের পলিটিক্স খেলতেছে। কিন্তু সাধারণ মানুষের কাছে বিএনপি যে দলটা, প্লাস যে একটা ছাত্রদল, যে একটা সংগঠন,